আমাদের তো পূর্বে স্ট্রিট বেসড পলিটিক্স ছিল। ৫ই আগস্টের পর কিন্তু স্ট্রিট বেসড পলিটিক্সটা এখন নেই। ছাত্রদলে তো যখন কমিটি গঠন হবে, সাংগঠনিক কাঠামো দাঁড় করাবে, তখন তো একটি প্রত্যাশা থাকবেই। ছাত্রদল তো আপনার বর্তমান যে কেন্দ্রীয় কমিটি রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি রয়েছে, সেই কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ সময় পার করছে। আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকও এটি বারংবার বলছে এবং খুব দ্রুত সময়ের ভিতর আমাদের ছাত্রদলের বিষয়ে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত আসবে বলে আমরা জানতে পারছি এবং দলীয় হাইকমান্ডের থেকে নীতি নির্ধারকরা এটি বলছে। সুতরাং আমরা মনে করি বর্তমান শিক্ষার্থীদের যে পালস, সেই পালসকে যারা ধারণ করতে পারবে, যাদের অতীতে রাজপথের অভিজ্ঞতা রয়েছে এবং ৫ই আগস্ট পরবর্তীতে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা রয়েছে বা যাদের বিভিন্ন কার্যক্রম করার উদাহরণ রয়েছে, তাদের সমন্বয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। অর্থাৎ আমাদের তো পূর্বে স্ট্রিট বেসড পলিটিক্স ছিল। ৫ই আগস্টের পর কিন্তু স্ট্রিট বেসড পলিটিক্সটা এখন নেই। এখন আছে পলিসি বেসড পলিটিক্স এবং সোশ্যাল এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার বেসড পলিটিক্স। সুতরাং স্টুডেন্ট ওয়েলফেয়ার বেসড পলিটিক্স এবং পলিসি বেসড পলিটিক্সকে যারা সমন্বয় করতে পারবে এবং যাদের মধ্যে ৫ই আগস্টের পূর্বে স্ট্রিট বেসড পলিটিক্স এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের সমন্বয়েই বর্তমান বা আগামী দিনে যে ছাত্রদলের কমিটি, সেই কমিটি আসবে বলে আমাদের বিশ্বাস। ছাত্রদলে তো যখন কমিটি গঠন হবে, সাংগঠনিক কাঠামো দাঁড় করাবে, তখন তো একটি প্রত্যাশা থাকবেই। আর যে অব্যাহতির কথা বলেন, আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাসের অনেক ইতিহাস রয়েছে, যেখানে বহিষ্কৃত থেকে কিন্তু ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে কাম ব্যাক করেছে। আমাদের রুহুল কবির রিজভী ভাই রয়েছে, আমাদের হাবিবুর নবী খান সোহেল ভাই রয়েছে, এছাড়া বিভিন্ন উদাহরণ রয়েছে, আব্দুল কাদের ভুইয়া জুয়েল ভাই রয়েছে, আকরম হাসান মিন্টু রয়েছে, যারা কেন্দ্রীয় ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা সাময়িক বহিষ্কৃত ছিল। বহিষ্কৃত থেকে তারা কিন্তু ডিরেক্ট পদায়ন হয়েছে। সুতরাং আর আমি তো সাময়িক অব্যাহতি পেয়েছি, অর্থাৎ দলের প্রাথমিক পদ সহ সকল পদ কিন্তু আমার রয়েছে। শুধুমাত্র কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের যে আহ্বায়কের দায়িত্বটা পালন করতাম, এই দায়িত্ব থেকে আমাকে সাময়িকভাবে ইস্তফা দেওয়া হয়েছে। সুতরাং আমি তো অবশ্যই প্রত্যাশা করি যে আমি একটি ভালো জায়গায় থাকবো এবং দল মূল্যায়ন করবো। বর্তমানে যারা রয়েছে প্রত্যেকেই ত্যাগী, কেউ কম কেউ বেশি, প্রত্যেকেই নির্যাতিত, কেউ বেশি, কিন্তু সংগঠনের স্বার্থে যেটি সিদ্ধান্ত নেওয়ার, সেটি আমার মনে হয় দলীয় নীতি নির্ধারকরা নেবে এবং দলীয় নীতি নির্ধারকরা প্রত্যেকে অবগত আছেন যে আপনার কীভাবে ছাত্রদল সংগঠিত হয়েছে, কীভাবে ছাত্রদল পূর্বে তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং কতটা অত্যাচার, নিপীড়ন, গুম খুনের মুখে ছাত্রদল রাজপথে ছিল। শুধু আমার মনে হয়েছে যে এখন যাদের নাম আলোচনায় শোনা যাচ্ছে বা যারা আলোচিত, প্রত্যেকের কিন্তু দীর্ঘ ত্যাগের, সংগ্রামের ইতিহাস রয়েছে। সুতরাং যেই আসুক, সেটা সংগঠনের জন্য ভালো হবে।